হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ওপেন। আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের পিসিতে পিস্পাইস 9.2 ইনস্টল করতে পারি। তবে তার আগে আমি পিস্পাইসের কিছুটা ব্রিফ ডিসক্রিপশন দিব। পিস্পাইস মূলত পার্সোনাল সিমুলেশন প্রোগ্রাম উইথ ইন্টিগ্রেটেড সার্কিট ইন্টারফেসের একটি অ্যাক্রোনিম। আমরা যত ধরনের সার্কিট সিমুলেশন সফটওয়্যার দেখি, এগুলোকে সাধারণত স্পাইস বলা হয়। অর্কিড সিস্টেম কর্পোরেশন মূলত প্রথমে পিস্পাইস বানালেও এখন এটি ক্যাডেন্স ডিজাইন সিস্টেমের আন্ডারে চলে আসায় আমরা বর্তমানে যত ধরনের পিস্পাইস ভার্সন দেখি সব ক্যাডেন্স ডিজাইন সিস্টেম দ্বারাই পরিচালিত। ইন্টারনেটে সবচেয়ে পপুলার যে ভার্সনগুলো রয়েছে পিসপাইসের তা হলো 9.1, 9.2, 17.2 লাইট এবং লেটেস্ট 23.10। পিসপাইসের বেশ কিছু অল্টারনেটিভ রয়েছে, এর মধ্যে এলটি স্পাইস, এনজি স্পাইস, সার্কিট ল্যাব সবচেয়ে পপুলার। এখন আমরা দেখব কিভাবে পিসপাইস আমরা আমাদের কম্পিউটারে ইনস্টল করতে পারি। ভিডিও ডিসক্রিপশনে আমি একটি ডাউনলোড লিংক দিয়ে দিব, যেখানে একটি জিপ ফাইল পাওয়া যাবে। এই জিপ ফাইলটি আনজিপ করলে এই ফোল্ডারটি দেখা যাবে। এখানে readme.txt তে ইনস্টলেশন প্রসিডিউর বলা রয়েছে, আপনারা চাইলে এখান থেকেও পড়ে নিতে পারেন। প্রথমে আমি setup.exe ফাইলটি চালাবো। এটি চলে আসলে এখানে ওকে ক্লিক করলে সমস্যার সমাধান হয়ে যাবে। নেক্সট, ইয়েস। স্ট্যান্ডএলোন লাইসেন্সিং গিয়ে আমরা প্রেস করব। এখানে যেহেতু আমরা স্ট্যান্ডএলোন কম্পিউটারে ইনস্টল করছি, তাই ইনস্টল প্রোডাকশন স্ট্যান্ডএলোন কম্পিউটার। এখানে কিছু কোড যাবে, এই কোডটি পাওয়ার জন্য আমরা readme.txt ফাইলটি অন করব। এখানে যে কোডগুলো রয়েছে এগুলো কপি করলেই হয়ে যাবে। এরপর একটি অথরাইজেশন কোড যেতে পারে, তার জন্য আমরা এটি কপি করলে হয়ে যাবে। আমি আপাতত আমাদের অপ-অ্যাম্পের নামই দিলাম। কোম্পানি ম্যান্ডেটরি নয়, তবে কিছু একটা দেওয়া যায়। ইয়েস ক্লিক করলে এখন এখানে দুটি অপশন আসে, টিপিক্যাল এবং কাস্টম। আমরা কাস্টম ক্লিক করব, কারণ টিপিক্যাল প্রেস করলে স্কিমেটিক্স প্রোগ্রামটি নর্মালি ইনস্টল হয় না। এখানে কাস্টম গিয়ে স্ক্রল করলে এই যে স্কিমেটিক্স এর টিকটা ক্লিক করলে হয়ে যাবে। যেহেতু আমরা অর্কিড ফ্যামিলি রিলিজ 9.2 তে ফোল্ডারে ইনস্টল করতে চাচ্ছি, তাই এটিই রাখলাম। এসে প্রোডাক্ট ইনস্টল হয়ে যাবে। নেক্সট। এটি হয়ে গেলে ফাইল এক্সটেনশন রেজিস্ট্রেশনের জন্য একটি অপশন আসবে, এখানে ইয়েস ক্লিক করব। এখানে ইয়েস। ফিনিশ করলে আমাদের ইনস্টলেশন শেষ হয়ে যাবে। তবে এখনই আমরা পিসপাইস চালাতে পারবো না, এর জন্য আমাদের কিছু ওয়েব আপডেট ইনস্টল করা লাগবে। ওয়েব আপডেট গুলো সব আপডেট ফোল্ডারে পাওয়া যাবে। প্রথমে ওয়েব আপডেট 1 ইনস্টল করব। setup.exe ফাইল ক্লিক করে এখানে আবার ওয়ার্নিং আসবে, বাট এটা আমরা ইগনোর করতে পারি। নেক্সট, ইয়েস। যেহেতু এই ফোল্ডারে আমাদের ডেস্টিনেশন ডিরেক্টরি, তো এটাই ক্লিক করবো আমরা। নেক্সট ক্লিক করলে ইনস্টল হয়ে গেল। এবার আমরা ওয়েব আপডেট 2 ইনস্টল করব।
আবারও ওয়ার্নিং আসবে, ওখানে ওকে করলে হবে। নেক্সট, ওকে, সব আগের মতন ফিনিশ ক্লিক করলাম এবং শেষে ওয়েব আপডেট 3। এটিও আমরা যথারীতি ইনস্টল করে ফেলবো। সব ওয়েব আপডেট ইনস্টল হয়ে গেলে এখন হচ্ছে আমরা মূলত ক্র্যাকটাকে কপি করব। ক্র্যাকটা কপি করার জন্য আমরা রেজিস্টার ফোল্ডারে যাব, এই দুইটা ফোল্ডার কপি করে নিব। কপি করে এখন আমরা যে ফোল্ডার আমরা ইনস্টল করেছি পিসপাইস, অর্থাৎ আমার ক্ষেত্রে সি প্রোগ্রাম ফাইল ওরকেট ছিল, যদি রিফ্রেশ করি ওরকেটের সব জায়গায় আমরা পেস্ট করে দিব। এখানে পিসপাইস লেআউট প্লাস লেআউট ডকুমেন্ট এবং ক্যাপচারে প্রথমে এখানে একটি ওয়ার্নিং আসবে, এখানে আমরা রিপ্লেস করে নিব। যেহেতু সি ফোল্ডারে সেজন্য আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ রাইটস যাবে, তো আমরা কন্টিনিউ করব। এটা শেষ হয়ে গেলে আমরা পিসপাইসে যাব, পিসপাইসে এখানেও পেস্ট করব। একইভাবে ক্যাপচারও করব। লেআউটও একইভাবে। লেআউট ইংরেজিতে এটি অপশনাল, তবে আমি করে রাখছি সেভ থাকার জন্য। এবং শেষমেশ লেআউট প্লাসে করলেই হয়ে যাবে। এখন আমাদের পিসপাইস ইনস্টলেশন শেষ হয়েছে। এভাবে আমরা আমাদের পিসিতে পিসপাইস 9.2 ইনস্টল করতে পারি। সবাইকে থাকার জন্য ধন্যবাদ। স্টে টিউনড ফর মোর।